عن سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن ورأى من رآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া পৌর শাখার আয়োজনে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, কিরাত মাহফিল, হামনাত মাহফিল, মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনী মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বাদ আসর থেকে শুরু করে এ পর্যন্ত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন। আমার পূর্বে আমার মুরব্বী, আমার দাদা উস্তাদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বগুড়া জামিল মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুল হক আজাদ দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ মুখতাসার নসিহা আপনাদের সামনে পেশ করেছেন। তার পূর্বে বন্ধুবর হজরতুল আল্লাম বড় ভাই কাজী ফজলুল করিম দামাত বরকাতুহুম তিনিও কথা বলেছেন, আরও ওলামায়ে দ্বীন কথা বলেছেন। আমি সংক্ষেপে কিছু বলবার এরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক আপনাদের কানে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেন।
আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জামাত হলো পয়গম্বরদের জামাত। পয়গম্বরদের ব্যাপারে আকীদা হলো পয়গম্বররা মাসুম, পয়গম্বররা আল্লাহ পাকের নির্বাচিত কাফেলা, যারা মাসুম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত বাশির নাজির দূত হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে মনোনীত করেছেন এবং নবীগণ মানুষদেরকে মনুষ্যত্ব সিরাত শিখাইবার জন্য মেহনত করেছেন। নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা নবীদের সর্দার বানিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কাফেলাটা গঠন করেছেন, আমাদের নবীজিকে যারা দেখেছে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য যারা অর্জন করেছে, তারা হলো পৃথিবীর মাটিতে সবচেয়ে সৌভাগ্যবান কাফেলা। অন্যান্য নবী যারা দেখেছে তাদের চাইতেও আমাদের নবীজিকে যারা দেখেছে তারা শ্রেষ্ঠ কাফেলা। তওবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে ভাগ্যবান হলো তারা যারা আমাকে দেখেছে এবং ঈমান আনয়ন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নবীজির কাছ থেকে যারা সরাসরি ছাত্র হওয়ার শরফ মর্যাদা যারা লাভ করেছে, তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি। নবীদের পরে সবচেয়ে দামি হলো সিদ্দিকগণ। সিদ্দিকদের ভেতরে সবচেয়ে দামি সিদ্দিক হলো সাহাবায়ে কেরাম, কারণ তারা শ্রেষ্ঠ পয়গম্বরের মাইয়াত তারা হাসিল করেছে এবং নবীজির সান্নিধ্যে তারা সর্বোত্তম সিরাত, সর্বোত্তম চরিত্র সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ অর্জন করতে সমর্থ হয়েছিলেন। এ কারণেই সাহাবায়ে কেরাম সাধারণ মানুষের মধ্যে আল্লাহর কাছে মনোনীত জামাত। নবীদের পরে যে কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষরা সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হবে, এটা আল্লাহ পাকের চাওয়া। এ কারণেই আল্লাহ পাক নির্দেশ জারি করেছেন, আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি ঈমানদার হতে চাও, আমার কাছে গ্রহণযোগ্য মুমিন হতে চাও, তাহলে আমার নবীর সাহাবীরা যেমন ঈমান আনয়ন করেছে তোমরা ওই রকম ঈমান আনয়ন করো, ওই রকম ঈমানদার তোমরা হও। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য ঈমানের মাপকাঠি, সত্যের মাপকাঠি, ঈমানের মেয়ার হিসেবে সাহাবায়ে কেরামদেরকে পেশ করেছেন। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি কেউ আনয়ন করে তাহলে তার ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ঈমান হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে পছন্দনীয় ওই জামাত যাদের ঈমানের পরীক্ষাও আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন দুনিয়াতেই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক এই জামাতে সাহাবা যারা, যাদেরকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছাত্রের মর্যাদা যাদের আল্লাহ তাআলা দান করছেন, আল্লাহ নিজেই পরীক্ষক হয়ে তাদের পরীক্ষা দুনিয়াতেই নিছেন এবং আল্লাহর পরীক্ষায় জামাতে সাহাবার সবাই পাশ করেছে। সবাই যে পাশ করেছে এই কথাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ঈমানদারদেরকে আল্লাহ পাক জানিয়ে দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, আমি কিন্তু তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, তারা কিন্তু আমার কাছে পাশ, তারা কিন্তু প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা কিন্তু প্রকৃত মুমিন। সুতরাং তোমরা যদি কেউ আমার পছন্দের ঈমানদার হতে চাও তাহলে সাহাবায়ে কেরামের মতন ঈমানদার হও।
কোরআনে কারিমে শুধু নয়, কোরআনে কারিমের আগের কিতাবেও আল্লাহ তাআলা আমাদের নবীজির সাহাবীদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন অন্য নবীর সাহাবীদেরকে সাহাবিয়াত শিক্ষা দেওয়ার জন্য। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরাম এমন একটা কাফেলা যাদের বর্ণনা পূর্বের আসমানি কিতাবেও আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের বিষয়ে আকীদা হলো, নবীদের ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম, আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো সাহাবায়ে কেরাম মাহফুজ, সাহাবায়ে কেরাম মাগফুর, তারা আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত কাফেলা। আল্লাহু আকবার বলেন। নবীদের জীবনে কোনো গুনাহ হয় নাই, নবীরা মাসুম, গুনার সাথে নবীদের টাচ লাগে নাই। আর সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। তাদের ইন্তেকালের পূর্বেই তারা আল্লাহর কাছ থেকে মাগফিরাত অর্জন করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে গুনাহ মুক্ত করে কবর নিছেন। আকীদা হলো তারা মাহফুজ মিন নারি জাহান্নাম, গুনাহ হইলেও তারা তাদের গুনাহের কারণে দোজখে যাবেন না, দুনিয়াতেই তাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারা এমন তওবা করেছে যে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে তারপরে কবরে গেছে। এ কারণে উলামায়ে দেওবন্দের বর্ণনা হলো এটা যে সাহাবায়ে কেরাম গুনাহ আসলে সাহাবীরাও নবীর সোহবতের কারণে তাদের ঈমান এমনই ছিল যে তারা গুনাহ করার মতো না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে গুনাহ করাইছেন এবং তওবা করাইছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা দুষ্ট লোকদের সাক্ষাৎ পাবে, ভালো মানুষের সাক্ষাৎ পাবে না, তাদের জীবনে যদি গুনাহ হয়ে যায় তাইলে যেন তারা সাহাবীদের তওবা দেখে তওবা করে গুনাহ মাফ করায় কবরে যেতে পারে। এই কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে গুনাহ করাইছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে গুনাহ করানোটাও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঈমানদারদের গুনাহ করার পরের আমল কি হবে এটা শিক্ষা দেওয়ার মেয়ার, শিক্ষা দেওয়ার জন্য একটা মাপকাঠি, তওবার নমুনা আল্লাহ তাআলা সাহাবীদের জামাতকে উম্মতের কাছে পেশ করেছেন। এ কারণে আল্লাহর রাসূলের সাহাবী যারা, তাদের ব্যাপারে কথা বলা নিষেধ, সমালোচনা নিষেধ। সাহাবায়ে কেরামের আলোচনা হবে, কারণ সাহাবীর আলোচনা হইলে নবীর ইজ্জত বাড়তে থাকবে, কারণ নবীজির সিরতের জীবন্ত অনুকরণ সাহাবীদের ভেতরেই বিদ্যমান। সাহাবীদের আলোচনা হবে, কিন্তু সাহাবীদের সমালোচনা নাই, সমালোচনা করা নিষেধ, আল্লাহর রাসূল নিষেধ করে গেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহর রাসূল বলেন, সাবধান, আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা কেউ করবা না। যারা আমার সাহাবীকে মুহাব্বত করলে তারা আসলে আমারে মুহাব্বত করলে, কারণ তারা আমার হাতে গড়া ছাত্র, তারা আমার হাতে গড়া প্রশিক্ষণওয়ালা পরীক্ষিত ঈমানের কাফেলা। যারা তাদের ভালোবাসলা তারা আমি রাসূলকে ভালোবাসলা, আর যারা সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করলা তারা কিন্তু আমি নবীর সাথে দুশমনি করলা। সাবধান, আমার সাহাবীদের পেছনে পড়বা না। এটা আল্লাহর রাসূলের নির্দেশ। আর সাহাবীদের ঈমানের প্রশংসা নবীজি কিভাবে করলেন? নবীজি বললেন, আমার সাহাবীদের প্রত্যেকেই, ১০০ লাখ সাহাবী সবাই কান নুজুম। নবী বলেন, আমার সাহাবীরা সবাই তারকার মতো ঈমানদার, তাদের ঈমানের জ্যোতি উজ্জ্বল তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীদের জামাতের যে কোনো একজনকে যদি
কেউ অনুসরণ করে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। অর্থাৎ সারা দুনিয়া মিলে যদি একজন সাহাবীর অনুকরণ করে তো সারা দুনিয়া আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারবে। সাহাবায়ে কেরাম এইরকম ঈমানের মালিক ছিলেন। এ কারণে আমাদের বুজুর্গরা বলতেন সাহাবায়ে কেরামকে নবীজির পাশে মানায় যেমন তারকাগুলোকে চাঁদের পাশে মানায়। আমাদের মতো গুনাহগার মার্কা মুমিনদেরকে নবীর পাশে আসলে মানায় না, নবীজির পাশে আসলে তারকার মতো ইমানদার গুলাকেই মানায়। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाहु हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफुक पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। তারকাগুলোকে যেমন পূর্ণিমার চাঁদের পাশে মানায়, বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবুয়তের আলোর পাশে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ ঈমানগুলোকেই মানায়। সাহাবায়ে কেরামের কিছু গুণ নবীজির গুণের সাথে সাহাবীর গুণ একসাথে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথী সাহাবী যারা তারা, অর্থাৎ নবী এবং সাহাবীরা উভয়ই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীর গুণ বলতেছে, নবীর গুণে হুবহু গুণী সাহাবায়ে কেরামের গুণের আলোচনা একসাথে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ সাহাবীরা নবীজির হুবহু নকল কপি সিরাতের, নবীজির হুবহু রঙে রঙিন হলো সাহাবায়ে কেরাম। এবং সাহাবায়ে কেরামের আরো কিছু গুণ, সাহাবায়ে কেরামের বিশেষ একটা গুণ হলো সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে ঈমানের মধ্যে ভাটা নাই, ভাটা নাই। আমাদের ঈমানে ভাটা অনেক বেশি, সকালবেলা ঈমানদার সন্ধ্যাবেলায় নাস্তিক। আর সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে ভাটা নাই। সাহাবায়ে কেরামের ঈমান তাদের আমলের ভেতরে কখনো ভাটা পড়তো না। তাদের জওয়ানিতে যেমন ইবাদত ছিল, বার্ধক্যে ওই রকম ইবাদত ছিল। আমাদের হলো মাঝে মাঝে ইবাদতের আর ঈমানের জজবা আসে, তখন আমরা ঈমানের জজবায় অনেক ফিলা যাই, আবার কিছু পরেই আবার জজবা আমাদের থাইমে যায়। ভূমিকম্পের পরের দিন খুব নামাজ পড়ছে একদিনই, এরপরেই শেষ, জজবা থেমে গেছে। অথবা কোনো বয়ান শুনলে একদিন একটু সোজাভাবে চলে, দ্বিতীয় দিন যায় আবার জজবা শেষ। অথবা চিল্লা লাগায় আসছে, আইসা প্রথম 7-8 দিন 10 দিন তো ইমামের ভুল শুদ্ধ করে, কেবল চরমনাই থেকে ঘুরে আসছে মনে করে। জজবা এত বেশি যে আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় থাইকা আমিন চাষ একেবারে দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু কোনোটা বাদ নেই। 7 দিন পরে যে নামাজের টাইমে বিড়ি খায়, জজবা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু নবীজির সাহাবীদের একটা শান হলো সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কখনো ভাটা পড়তো না। সাহাবায়ে কেরামের ইবাদতের জজবা একেবারে মওত পর্যন্ত একরকম থাকতো, ছিল যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা ইবাদতের আর ঈমানের জজবায় জজবাওয়ালা সফল মুমিন হিসেবে তারা মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছেন একেবারে। এটা সাহাবায়ে কেরামের একটা গুণ। সাহাবায়ে কেরামের প্রশংসা কেন হবে না? সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের এই রকম মনোনীত এক কাফেলার নাম, যাদেরকে আল্লাহ তাআলা যাদের স্বপ্নকেও দামি বানাইছেন। তাদের খালি ইবাদত দামি তা না, সাহাবীদের ইবাদতের আলোচনা কোরআনে আছে। সাহাবায়ে কেরামের
জিকিরের আলোচনা, সাহাবায়ে কেরামের তিলাওয়াতের আলোচনা, সাহাবায়ে কেরামের মুআমালাতের আলোচনা, সাহাবায়ে কেরামের মানুষের সাথে খেদমতের আলোচনা, না খাওয়াইছে এ আলোচনা, সব আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বিদ্যমান করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের শুধু ইবাদতের আলোচনাই কোরআনে আছে তা না, সাহাবায়ে কেরামের ঘুমকেও যে অনেক দামি ঘুম, এইটাও আল্লাহ তাআলা জাতির কাছে জানান দিয়ে দিয়েছেন। ইসলামের পয়লা যুগে এক সময় নামাজের জামাতের নির্ধারিত সময় নির্ধারিত ছিল না। সবাই আস্তে আস্তে আইতো, নবীজি মিম্বরে বসে থাকতো, সবাই আসলে তারপরে নামাজ হইতো, নবীজি জামাতে দাঁড়াইতেন। এক সময় নবীজির ইন্তজার আর সাহাবায়ে কেরামের ঢিলা ঢালা আগমন, এটাকে উভয়টাকে বন্ধ করার জন্য মশওয়ারা হলো যে নির্ধারিত সময়ে সকলকে নামাজে কিভাবে ডাকা যায়। সব মিলা সালা পরামর্শ বসলো, সাহাবীদের নিয়ে নবীজি পরামর্শ বসছেন। তো কেউ কেউ পরামর্শ দিল, নবীজি যখন নামাজের ওয়াক্ত হবে তো মসজিদে নববীর সামনে একটা ঘন্টি লাগানো থাকবে, এই ঘন্টি বাজানো হবে, ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে জামাতে চলে আসবে। আল্লাহর রাসূল বললেন না, ঘন্টি বাজানো এটা মুশরিকদের শিআর, পূজার ভেতরে ঘন্টি বাজায়, মুশরিকরা ঘন্টি বাজায়, এটা মুসলমান বাজাইতে পারে না, অন্য কোনো কিছু বলো। কেউ পরামর্শ দিল, আল্লাহর নবী নামাজের জামাতের সময় হলে পড়ে মসজিদের নববীর পাশে আগুন ধরায় দেওয়া হবে, আগুনের ধোঁয়া আকাশে উঠবে, আকাশে ধোঁয়া দেখলে সবাই বুঝবে এখন জামাত কায়েম হবে। চতুর্দিক থেকে মহল্লার মানুষ আকাশের ধোঁয়া দেখে দৌড়ে মসজিদে চলে আসবে। আল্লাহর রাসূল বললেন না, ধোঁয়া জ্বালায়া মাজুসিরা পূজার কার্য শিরিক সম্পাদন করে আগুন জ্বালায়া, আর এ আগুন জ্বালায়া ধোঁয়া দিয়া আমরা নামাজে আহ্বান করতে পারি না। মুশরিকদের সাথে মুসলমানের কাজের মিল হতে পারে না। ওরা আগুন জ্বালায় পূজা করে, আমরা আগুন জ্বালায় নামাজ পড়ব, হয় না। এছাড়াও মুশরিক যত আছে এর ভেতরে অগ্নি পূজকদের চাইতে বদতরিন মুশরিক আর হয় না। মুশরিকদের ভেতরে ইসলাম যেমন পুত পবিত্র, অন্যান্য ধর্মগুলো যেগুলো আছে ওগুলো মানব রচিত হওয়ার কারণে ওগুলোর ভেতরে বদতরিন হালত বেশি। অন্যান্য ধর্মেও নিকৃষ্ট কাজ আছে, কিন্তু মজুসীদের ধর্মে যে নিকৃষ্ট কাজ আছে এমন নিকৃষ্ট কাজ কোনো মানব রচিত কোনো ধর্মের ভিতরে নাই। মুশরিকদের ভেতরে নিকৃষ্ট কাজ যেমন মনে করেন কেউ মুত খায়, গোবর খায়, এটা কি ভালো কাজ? কিন্তু এর চাইতে অনেক জঘন্য নিকৃষ্ট কাজ হইল মাজুসী অগ্নি পূজক রাজা করে। অগ্নি পূজকদের নিকৃষ্ট কর্মকাণ্ডের ভেতরে একটা কাজ এটাও যে অগ্নি পূজকরা ওই নিকৃষ্ট সম্প্রদায় যারা মা আর সন্তানের মাঝখানে বিবাহ স্থাপন করে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ। ওই মাইক আওয়াজ ঠিক করবে না, আওয়াজ ঠিক করো। আমি তোমার মাইকের আওয়াজ আমি নিজে বুঝি না। এই তুই এই মাইক ও মোবাইল টিপতেছে, বলে বলে তুই মোবাইল টিপতেছিস কেন? বলে বলে তোর আওয়াজ আমি নিজে বুঝি না, আমি মাইকের আওয়াজ বুঝি না। তো অগ্নি পূজকরা হলো ওই নিকৃষ্ট সম্প্রদায়। নাউজুবিল্লাহ, জোরে করে বললেন। আগেই কনকে আমি আগে কইলি পরে কন। অগ্নি পূজকরা হলো ওই নিকৃষ্ট সম্প্রদায় যারা মা সন্তানের মধ্যে বিবাহ স্থাপন করে। কত জঘন্য কাজ, কিভাবে করে? তাদের ধর্মে একটা নিকৃষ্ট নিয়ম আছে, সেটা হইল যে স্বামী স্ত্রী বিয়ের পরে পয়লা সন্তান যদি ছেলে হয়, স্বামী স্ত্রী বিবাহের পরে অগ্নি পূজকদের ধর্মের একটা নিকৃষ্ট নিয়ম,
স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে প্রথম সন্তান যদি ছেলে হয় তাহলে অটোমেটিক জামাই তালাক। অটোমেটিক কি তালাক? স্বামী তালাক। স্বামী তালাক, বিবি তালাক না, স্বামী তালাক। এটা একটা নিকৃষ্ট পন্থা, স্বামীকে তালাক দেওয়া। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তালাকের অধিকারটাও আল্লাহ পাক মহিলাকে না দিয়া পুরুষে দিয়া পুরুষের কর্তৃত্বকে মহিলার উপরে প্রতিষ্ঠিত করেছেন। এ কারণে ইসলামে তালাকের অধিকার কার? পুরুষের। এই কথা কন নাকি? ইসলামে তালাকের অধিকার কার? এখন যে মহিলারাও যে তালাক দেয়, আমাদের দেশে দেয় না? যেমন বাংলাদেশের পারিবারিক আইনে যেটা নতুন যেটা করে গেছে, এটার ভেতরে নারীকে তালাকের অধিকার দিয়েছে। নারীকে তালাকের যে গদটা মুসলিম বিবাহর রেজিস্ট্রি খাতায় এনেছে, এটা অগ্নিপূজকদের এক কার্যক্রম, যা মুসলমানদের ঘরে সওয়ার হয়ে তারা প্রবেশ করায় গেছে। নারীদেরকে পুরুষ তালাক দেওয়ার তরিকা দিয়ে গেছে। এবার জামাই পছন্দ না হইলেই কয় যে ডিভোর্স, তুমি তালাক। এই অধিকার ইসলাম, তালাকের এই অধিকার এটা পুরুষকেই দিয়েছে। তালাকের মালিকানা পুরুষের, মহিলার না। তালাকের মালিক কে? জোরে বলেন। পুরুষ। আরো জোরে বলেন, তালাকের মালিক কে? তো বলবেন যদি পুরুষ জালেম হয় তাই নারী কি এই জুলুমের নিচেই বসবাস করবে? না, ইসলাম এরকম টেলিফোনে একজনকে পছন্দ করে ফট করে তালাক দিয়ে আর এক জামাই ধরার নিকৃষ্ট নিয়ম খোলা বন্ধ করেছে আর কি। কিন্তু নারীকেও অধিকার দিয়েছে যে তোমার স্বামী যদি তোমার উপরে আসলেই জুলুম করে, যদি তার সাথে তুমি ঘর সংসার করতে নাই পারো, তাহলে মুরব্বীদের নিয়ে বসো, বৈশা খোলা তালাকের বিধান কায়েম করো। অর্থাৎ এ স্বামীর কাছ থেকে মুরব্বীদের মাধ্যমে তুমি তালাকের অধিকার নিয়ে নাও। তুমি তোমার নফসের উপরে তালাক দাও, অথবা মজলিসের মধ্যে স্বামীকে দিয়ে তালাক দেওয়া মুআমালাতকে খতম করে দাও। এটা রাত্রে 12টার সময় কারোর লোকে আই লাভ ইউ কয় না, বুঝেন না এই কথাটা? আছে অধিকার, অধিকার দিয়েছে, তবে নিকৃষ্ট পন্থায় দেয় নাই, একটা সুন্দর পন্থায় ঘর সংসার রক্ষার এক সুন্দর নীতিমালার মাধ্যমে নারীকে অধিকার দিয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো অগ্নিপূজকদের ওই অনুসরণ করে করে এখন অবাধে ডিভোর্স তালাকের নিয়ম কাজী অফিসে বেশি চালু হয়ে যাওয়াতে এখন তো এমন হয়েছে যে বৈবাহিক রেজিস্টারের মাধ্যমে যারা সন্তান জন্ম হওয়ার লাইন খারাপ হয়ে গেছে। এটি অগ্নিপূজকদের একটা চক্রান্ত। এই অগ্নিপূজকদের ধর্মের নিয়ম হইল যে স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে যদি পয়লা সন্তান ছেলে হয় তাইলে কে তালাক? স্বামী তালাক। স্বামী অটো তালাক। কেন স্বামী তালাক? এজন্য তাদের ধর্মের নিয়ম হলো যে আগুন খুদায় আমাদের এই বোনরে এত পছন্দ করে যে খোদায় তাকে একটা ইনটেক স্বামী দান করছে, সুতরাং পুরান স্বামী দিলে। এবং তারা তখন মহিলাকে ভাগ্যবান মহিলা মনে করে তারা এসে মহিলাটারে গলায় ফুল মালা পরায়, তুই ভাগ্যবান ভাগ্যবান। এই মহিলারা একটু পূজা শুরু করে দেয়। আর পুরুষ যেটা বয়েছে গোবারে কান্দে, ওরে যায় সবাই পাতার দেয় আর কয় অসুবিধা নেই, আর একটা করাই দিব। এই নিয়মের মাধ্যমে যে তারা মা আর সন্তানের ভেতরে বিবাহের বন্ধন স্থাপনকারী নিকৃষ্ট সম্প্রদায়, এইরকম হাজারো বত্তরিন কাজ এই অগ্নিপূজকদের ভিতরে আছে। এখন বলুন, যারা এইরকম নিকৃষ্ট, তাদের ধর্মের নিয়মের সাথে নিয়ম মিলে কি নামাজে মুসলমান ডাকা ইসলামে রাখতে পারে? দুঃখজনক বিষয় হলো
ফ্যাসিস্টরা যেরকম মূর্তি পূজা চালু করার জন্য মোড়ে মোড়ে মূর্তি খাড়া করেছে, ফ্যাসিস্টরা অগ্নি পূজা চালু করারও পায়তারা করে শিখা চিরন্তন শিখা অনির্বাণ নির্মাণ করেছে। আলেমরা তখন বাধা দিয়েছে, কিন্তু এরপরেও উলামায়ে কেরামের উপর অত্যাচার করে এগুলো তারা করে গেছে। কিন্তু আমার দেশের মুসলমানদের চোখ কান আলেম সমাজ খুলে দেওয়ার কারণে শিখা চিরন্তন অনির্বাণ চলে, কিন্তু ওখানে কেউ যায় না, কুত্তাও পেশাব করতে যায় না, কারণ আলেমরা এর মুখোশ খুলে দিয়েছে। ইসলামের কোন নিয়ম নীতি মুশরিকদের সাথে মিলতে পারে না। এ কারণে আল্লাহর রাসূল বললেন, আগুন জ্বালায়া মুশরিকরা পূজা করে, আগুন জ্বালায়া আমরা নামাজে ডাকতে পারি না, এটা হবে না। অমীমাংসিত অবস্থায় মজলিস শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম যার যার মতো যার যার ঘরে চলে যায়। নবীর সাহাবীদের মধ্যে একজন নিরীহ কৃষক সাহাবীর নাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। তিনি বাড়িতে যায় ঘুমায় গেলে ঘুমের ঘরে এই সাহাবী একটা স্বপ্নে দেখেন। সাহাবী স্বপ্নে দেখতেছে, মূর্খ সাহাবী। এই সাহাবী অনেক বড় আলেম নন, একটা হাদিস জীবনে শুধুমাত্র রেওয়ায়াত করেছেন, আর কোনো হাদিস তার থেকে রেওয়ায়াত নাই। তিনি বাড়িতে যায় ঘুমায় পড়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন উনি কোন দিকে যেন যাচ্ছেন, আর এক ধবলার সাথে ওনার মোলাকাত হয়ে গেছে। উনি বললেন, তোমার এই ধবটা, এই ছোট ঢোলটা, এটা আমার কাছে বিক্রি করো। কেন, কি করবে? এটার দ্বারায় আমরা নামাজে ডাকবো, মুসলমানরা নামাজে একত্রিত হব, এটা বাজায় বাজায়া। স্বপ্নের মধ্যে ধবলা বলে, কেন ধব বাজায়া মানুষের নামাজে ডাকবা? আমি তোমাকে এমন কিছু সুন্দর সুন্দর কালিমাত শিখায়া দেই, যে কালিমাত গুলো দিয়া নামাজে মানুষদেরকে আহ্বান করবে। ঠিক আছে, শিখায়া দেন। স্বপ্নের মধ্যে ধবলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহিকে আজান শিখায়া দিল। বলল, একজন উঁচা জায়গায় দাঁড়ায়া আজান দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু করে আওয়াজ করে মানুষদেরকে এভাবে নামাজে ডাকবে। সাহাবীর ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী রাসূলের দরবারে যায়, যায় বলে, ওগো আল্লাহর নবী, স্বপ্নে দেখলাম একজন ধবলায় আমাকে নামাজে ডাকার জন্য আজান কিছু কালিমাত শিক্ষা দিল। নবীজির কাছে সাহাবী নিজের স্বপ্ন বর্ণনা করলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর স্বপ্ন যখন শুনতেছেন, পাশেই হযরত উমর এই একই স্বপ্ন বারবার দেখেছেন। তিনি চুপ করে বসে আছেন। অর্থাৎ আল্লাহ তাআলা উমরের মতো আলেম সাহাবীর মুখে তালা লাগায়া খেজুর বাগানের রাখাল সাহাবীর মূল্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার কাছে আল্লাহ তাআলা পেশ করলেন। রাসূলকে আজানটা শোনানোর পরেই আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি সাধারণ কোনো স্বপ্ন দেখো নাই, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, তুমি একটা সত্য স্বপ্ন দেখেছো। স্বপ্নে যে ধবলাকে দেখেছো, এটা কোনো ধবলা নয়, এটা আল্লাহর প্রেরিত দূত, ফেরেশতা। স্বপ্নযোগে আল্লামাকা তাজিন, তোমাকে ফেরেশতা আজান শেখায়া গেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নামাজীদেরকে এই শব্দের মাধ্যমে মসজিদে ডাকা হবে। সুবহানাল্লাহ। এটা একটা সত্য স্বপ্ন। একটা মূর্খ সাহাবী
খেজুর বাগানের কর্মী সাহাবী, তিনি স্বপ্নে দেখলেন, আর তার স্বপ্নটা আজান হয়ে গেল। নবীজি বললেন, আমাদের মধ্যে বেলালের গলার আওয়াজ সবচেয়ে উঁচু, বেলালকে ডাকো। তো বেলালকে ডাকা হলো। হযরত বেলাল আসলেন। নবীজি বললেন যে কানে অঙ্গুলি দিয়ে জোরে করে আজান দাও। হযরত বেলাল জোরে আজান দিলে সুদূর মাকামে রাউহা পর্যন্ত হযরত বেলালের আজানের আওয়াজ যাইতো 38 মাইল। আল্লাহু আকবার, এত দূরে চলে যাইতো হযরত বেলালের আজানের আওয়াজ। হযরত বেলাল আজান দিতেন আর চতুর্দিক থেকে মানুষ মসজিদে একত্রিত হয়ে যেত। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীর কত দাম জানো? এই আজান খালি নামাজে না, আমার উম্মতের কোন নতুন সদস্য জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা। ও অবুঝ অবস্থায় ওর কানে, ওর কলবের ভেতরে আমার সাহাবীর স্বপ্নে আসা আওয়াজগুলোই পৌঁছবে, যেন তার ঈমানটা সাহাবীর ঈমানের মতো ঈমান হয়। সুবহানাল্লাহ। যারা এই আজান মুয়াজ্জিন হয়ে দিবে, ময়দানে মাহশারে তাদের গর্দান উঁচা উঁচা দেখা যাবে। সাহাবীরা বলে, আল্লাহর নবী, সবাই তো আর বেলাল না, আমগর ঘরের কি অবস্থা হইব? নবীজি বলে, মুয়াজ্জিন যখন আজান দিবে, সবাই মিলে নারী পুরুষ যারা আমার সাহাবীর স্বপ্নের শব্দগুলো মুখে আজানের জব হিসেবে বলবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। মানে কেউ যদি সাহাবীর মুখের শব্দগুলো আজানের জবাব হিসাবেও বলে, তার গর্দান উঁচু উঁচু হবে। তার মানে কিয়ামত পর্যন্ত মুসলমান যা জন্মগ্রহণ করবে, সবার আগে সাহাবীর স্বপ্নের আওয়াজ পৌঁছবে। তার মানে সাহাবীর স্বপ্নটাকে আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দান করলেন। সাহাবায়ে কেরাম ওই জামাত যাদের স্বপ্ন ওহীর মর্যাদা পেয়েছে, নবীদের স্বপ্ন ওহী। যেমন বাবা ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন যে নিজের ছেলেরে জবাই করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডেকে বললেন, ইসমাঈল, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমে স্বপ্নে দেখছি, আন্নী আযবাহু, তোমার জবাই করতেছি। তো হযরত ইসমাঈল তো নবী, তিনি বুঝলেন যে বাবার স্বপ্ন এটা তো স্বপ্ন না, এটা তো ওহী। তিনি বললেন, আপনার স্বপ্ন এটা তো স্বপ্ন না, এটা তো ওহী। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি যা আদিষ্ট হয়েছেন ওহীর মাধ্যমে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তার মানে নবীর স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। আর নবীদের পরে একমাত্র জামাত হলো সাহাবায়ে কেরাম, যাদের স্বপ্নকে আল্লাহ ওহীর মর্যাদা দান করেছেন। তার মানে সাহাবীরে দিয়া স্বপ্ন দেখায়া, সাহাবীর স্বপ্ন নবী দিয়া তাসদিক করায়া, সত্যায়ন করায়া, সাহাবীর স্বপ্নকেই কিয়ামত পর্যন্ত শরীয়তের বিধান বানায়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যারা সাহাবী সমালোচক, সাবধান হয়ে কথা বইল, সাবধান হয়ে কথা বইল। সাহাবায়ে কেরামের সমালোচনা নাই। সাহাবায়ে কেরাম হলো ওই জামাত যাদের ঈমান আল্লাহর কাছে মঞ্জুর, যারা হকের বেলায় সবচেয়ে বেশি মজবুত উপমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের প্রশংসা করে আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীরা, তাদের গুণ হলো তারা আশিদ্দাউ আলাল কুফফার। কোন সাহাবীর বাতিলের সাথে কোনো প্রেম ছিল না। সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফফার। আমাদের প্রেম তো হিন্দুর লোকেও জমে, মুদির লোকেও জমছে। ওই যে একদলের কারোর প্রেম আমেরিকার লোকে জমে, ডক্টর ইউনূস সাহেব।
ওনার আমেরিকার লগে প্রেম জমে, কারোর মুদির লগে প্রেম জমে। সাহাবীর কোন কাফেরের লগে প্রেম নাই, কাফেরের লগে প্রেম নাই। সাহাবীর প্রেম আল্লাহর লগে, আল্লাহর নবীর লগে। কাফেরদেরকে খুশি করার জন্য সাহাবী কিছু করে না। সাহাবী জীবনে যা করে সব কাকে খুশি করার জন্য করে? জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য করে, রাসূলকে খুশি করার জন্য করে। আমরা 17 কোটি মিলা শরীয়তের রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ, কারণ আমরা আশিদ্দাউ আলাল কুফার না। আমরা আশিদ্দাউ আলাল কুফারের গুণে গুণী না। সাহাবীরা যদি থাকতো তাইলে তারা বাতিলের সাথে শক্ত এরকমই থাকতো যেমনটি তারা ছিলেন। আমরা পারি না। আমাদের মুসলিম দেশের নেতারা দেশ চালাবে কেমনে এটা খাতির করার লেগে যায় কাফেরের কাছে, কাফেরদের সাথে মিটিং করে। সাহাবীরা তো কুফুর না, সাধারণ মাসিয়াত ও গুনাহের বেলায়, শিরিক বিদআতের বেলায় ওনারা শক্ত ছিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহিবুন নালাইন আফকাহুস সাহাবা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবং নবীজির জুতার পাহারাদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ফিকহ, হানাফি ফিকহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাসউদের ফিকহটাকেই হানাফি ফিকহ হিসেবে জাতির কাছে পেশ করছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মসজিদে নববীতে ঢুকছেন। মসজিদে নববীতে ঢুকার পরে উনি যায় দেখে যে মসজিদে নববীতে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। সালাতুল ইশরাক, যেটা সূর্য ওঠার পরে নামাজ, যেটা জামাতে পড়তেছে। উনি যায় বললেন, কিরে তোরা কি করস? কই জামাতে নামাজ পড়ি। কি নামাজ জমাতে পড়স? ফজর কাজা হয়েছিল সেইটা? কই না না না, ফজর তো মসজিদে জামাতে পড়ছি। এটা কোনটা পড়স? কই এটা হইলো ইশরাক পড়ি জামাতে, ইশরাক ইশরাক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শরীয়তে ইসলামে যেই নামাজ জামাতে পড়তে হয় ওটা জামাতেই পড়তে হয়, আর নবী যেটা একা একা পড়ে গেছে ওইটা কিয়ামত পর্যন্ত একা একাই পড়তে হবে। তোরা এই ইশরাকের নামাজ জামাতে পড়া কার কাছ থেকে শিখছ? কার কাছে শিখছ? আরে ধরো রাহেন, বাদ দেন, এদিকে তাকান। আমার সময় শেষ, আপনার গান বন্ধ করতে করতে আমার টাইম শেষ। আর যেখানে মাইক সেট আপ ভালো হয় না সেখানে বয়ান করা ঠিক না, বয়ান করা ঠিক না। কারণ তাতে মাইক সেট আপের ত্রুটির কারণে বয়ান বোঝা যায় না, বয়ান করাও যায় না, বোঝাও যায় না। বয়ান করতে যায় তো শহীদ হয়ে যাওয়া যাবে না, বুঝলেন না এই কথাটা? আমার কথাটা শেষ করতে দিবেন? শুনেন না, আব্দুল্লাহ দুনা হাত উপরে তোলেন। আপনাদের হাত ভালো? হ্যাঁ, সিলটিল মারতে পারবেন তো? কি মারবে? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, হাত ভালো নি? নাড়া চাড়া দেন দি। আপনাদের মুখ ভালো? মুখ মুখ ভালো দেখি। কান ভালো? কান ভালো? কান ভালো হইলে তো মাইকের দরকারই নেই। কান ভালো, মুখ ভালো? মুখ যে ভালো বুঝেন তো? বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে, আরো জোরে। হাত নামান। এইবার এইদিকে থাকেন, এই শেষ কথাটা খালি শোনেন। সেটা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বললেন, জামাতে নামাজ পড়িস কে? ওই ইশরাক, ইশরাক জামাতে পড়িস কে? ওই ফজিলতের লিগে। চিন্তা করেন, ফজিলতের লিগে ইশরাকের নামাজ জামাতে পড়তে মনে করছে যে ফরজ নামাজ জামাতে পড়লে যেন 7-8 গুণ বেশি, এটাও বুঝি 7-8 গুণ বেশি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ আশিদ্দাউ আলাল কুফার, তিনি যা বললেন, এই যেই জামা নবীর যুগে গাই দিছি ওই জামা এখনো গাই দিই, দর্জি বাজাইনি, লাম তুখলাক, ছিঁড়ে নাই, জামা পুরান হয় নাই। যেই বর্তনে নবীর যুগে খানা খাইছি
ওই বর্তনে এখনো খানা খাই, লাম তো স্যার আমার বর্তন বাড়িটা এখনো ভাঙে নাই। নবীর সামনে নবীর যুগে যেই বর্তনে খানা খাইছি সেটা ঘরে এখনো আছে, জামা ছিঁড়ে নাই, প্লেট ভাঙে নাই, আর তুই শরীয়ত ছিঁড়বার আইছস। পাথর দেখছ সাথে, এ পাথর মাইরা মদিনার বাইরে পাঠায় দেব। যা জীবনে কোনোদিন বেদাত করবি না। আমি ইবনে মাসউদ বাঁচা থাকতে নবীর সুন্নতের খেলাফ কিছু করবি তো কঙ্কর মেরে মেরে রাসূলের মদিনা থেকে বের করে দেব। হুঙ্কার দিলেন। ওই ঈমান যদি আমাদের থাকতো তাহলে আমরা বলতাম এক হাসিনা খালি না, যারা যারা ইসলামের বিরোধিতা করবি, যারা যারা বাউলদের পক্ষ অবলম্বন করবি, যারা যারা কাদিয়ানির পক্ষে অবলম্বন করবি, পাথর মেরে স্বাধীন বাংলার বাইরে পাঠিয়ে দেব।